ব্রাজিল কি শেষ আটে পা দিয়েই ফেলেছে, নাকি আর্লিং হল্যান্ড সব হিসাব উল্টে দেবেন? বিশ্বকাপের সবচেয়ে আলোচিত এই ম্যাচ নিয়ে এবার ভবিষ্যৎবাণী করেছে অপটার সুপার কম্পিউটার। আর সেই ভবিষ্যৎবাণী শুনলে ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটতেই পারে। বিশ্বকাপের শেষ 16-র মহারণে রোববার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে পরিসংখ্যানের যুদ্ধ, আর সেই যুদ্ধে স্পষ্টভাবেই এগিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বখ্যাত পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা এই ম্যাচ নিয়ে চালিয়েছে 25,000 সিমুলেশন। সেই বিশ্লেষণ বলছে নির্ধারিত 90 মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 53.6%, নরওয়ের সম্ভাবনা মাত্র 22.4%, আর ম্যাচে অতিরিক্ত সময় কিংবা ট্রাইবেকারে গড়ানোর সম্ভাবনা 24%। শুধু ম্যাচ জেতাই নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়েও অনেকটাই এগিয়ে ব্রাজিল। অপটার হিসাব অনুযায়ী শেষ 8-এ ওঠার সম্ভাবনা সেলেসাওদের 65.6%, নরওয়ের সম্ভাবনা মাত্র 34.5%। জিততে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের অপেক্ষায় থাকবে ইংল্যান্ড অথবা মেক্সিকো। ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে নিজেদের শেষ 10টি ম্যাচের মধ্যে 9টিতেই জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। একমাত্র ব্যতিক্রম 1990 সালের বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আগের রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে 86 মিনিটে আর্লিং হল্যান্ডের গোলেই নাটকীয় 2-1 ব্যবধানের জয় পায় তারা। বিশ্বকাপের নকআউট ইতিহাসে সেটিই ছিল নরওয়ের প্রথম জয়। অন্যদিকে ব্রাজিলও খুব সহজে শেষ 16ই আসেনি। জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে 2-1 ব্যবধানের জয় পায় সেলেসাওরা। সেই জয়সূচক গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন ব্রুনো গিমারাইজ। চলতি বিশ্বকাপে ব্রুনো গিমারাইজের অ্যাসিস্ট এখন 4টি। 1966 সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পেরেছেন শুধু কিংবদন্তি পেলে। 1970 সালের বিশ্বকাপে তার ছিল 6টি অ্যাসিস্ট। এখন প্রশ্ন একটাই, অপটার ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি হল্যান্ডের নরওয়ে লিখবে নতুন ইতিহাস? আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি নরওয়ে?